আসো, আসো বোন, খাদিজা এদিকে আসো। আজ থেকে এটাই তোমার আর আমার ভাইয়ের ঘর। এই যে, এটাই তোমাদের ঘর। আজ থেকে তুমিও এই পরিবারের সদস্য। আর এই পরিবারে আমার ভাইয়ের বা আমার যেমন অধিকার রয়েছে, ঠিক ততটাই অধিকার রয়েছে তোমার। আজ থেকে তোমার নতুন সংসার হলো খাদিজা। তুমি এখানে আসো আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আমার ভাইকে এখানে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম বিবি। ওয়া আলাইকুম আসসালাম। এই নতুন পরিবারে আপনাকে স্বাগতম। এই নতুন পরিবারে আপনি কেমন অনুভব করছেন? কিছু মনে করবেন না বিবি জান, আমি আপনার সঙ্গে একটু মজা করছি। সুবহানাল্লাহ, মাশাল্লাহ। আপনি কি মানুষ নাকি পরী? আপনার পাশে বসার অনুমতি কি আমি পেতে পারি? না, না, মানে আহা! তোমার প্রতিটা আচরণই আমায় মুগ্ধ করছে বিবি জান। হে আমার রূপসী বিবি, তোমার পাশে বসার অনুমতি কেন আমায় চাইতে হবে? তোমার দেনমোহর তো আমি পরিশোধ করে দিয়েছি, তাই না? তোমার পাশে বসার অনুমতি আমায় পেতে হবে না। আয় হায়! তুমি কি মানুষ নাকি পরী, হ্যাঁ? তোমাকে কাছ থেকে দেখে যেন আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। তুমি একজন পরীর চেয়ে কম নয় বিবি, তুমি তো সৌন্দর্যের রানী। আহা, মাশাল্লাহ। ওহো, এখন আবার কে এলো এ সময়? উফ, ধ্যাত, ভালো লাগে না একদমই। বিবি, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি দরজাটা এক্ষুনি খুলে দিয়ে আসছি। আরে আরে, এরা কারা? আমার দুই মা এসেছে। মামা মামা তুমি ওখানে আমাদের কেন রেখে এসেছো? তুমি তো জানোই তোমার কাছে না ঘুমালে আমাদের ঘুমই আসে না। তাই তো। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। আমি কেন আমার দুই মাকে রেখে এখানে এসেছি? তাহলে তো মামা এখন ভুল করেই ফেলেছে। তাহলে কি করা যায় এখন? আমি তোমার কাছে ঘুমাবো মামা। মামা তোমার কাছে না ঘুমালে আমার ঘুমই আসবে না। আরে এই দুষ্টু মেয়েরা আমাকে না বলে এখানে এক দৌড়ে চলে এসেছে। উফ, ভাই তুই কিছু মনে করিস না। এই মেয়েগুলোকে না না আমি আর পারবো না। একাই চলে এসেছে, বারবার বললাম এখানে ঘুমাও, আজকে আজকে মামার কাছে ঘুমানো যাবে না। আমার কোনো কথা শুনলো না, এক দৌড়ে চলে এসলো এখানে। আপু, ওদের বকছিস কেন? ওরা বুঝতে পারেনি। মুস্কান, মারিয়াম, চলো বাবারা, আজকে ঘুমানো যাবে না। চলো এখান থেকে। কেন মা এখানে ঘুমানো যাবে না? আমি মামার কাছেই ঘুমাবো। মামার কাছে না ঘুমালে আমার ঘুমই আসবে না। দেখো বাবারা, তোমার মামি এসেছে। এই ছোটোখাটে এতগুলো মানুষ কি ঘুমানো যাবে বলো? তোমার মামি এসেছে, আজকে তোমার মামি আর মামা ঘুমাবে। ও মামা, মাকে বুঝাও না, তোমার কাছে না ঘুমালে তো আমার ঘুমই হবে না। আমি যাব না এখান থেকে। আহা মুস্কান, তুমি না অনেক ভদ্র মেয়ে, তুমি আমার সব কথা শোনো। এমন বায়না করতে হয় না মা। ঘুমানো যাবে না। এত ছোট খাটে তোমাদের চারজনের জায়গা হবে বলো? তোমার মামা মামির কষ্ট হবে শুতে এখানে। চলো তুমি আমাদের সঙ্গে ওখানে। বাবা আর জেদ করে না আমার মা পাখিরা, তোমরা না আমার সব কথা শোনো। এরকম জেদ করতে হয় না বাবা। এই যে শোনো মুস্কান, মারিয়াম, তোমরা যদি এখন আমার সঙ্গে ওই ঘরে চলো, তাহলে তোমার নানিমণিকে আমি বলবো তোমাদের সুন্দর সুন্দর গল্প শোনাতে। তারপরে আমি গান শোনাবো তোমাদের। আর তোমরা যদি এখানে থাকো তাহলে দুইটারও কোনোটাই শুনতে পারবে না। তো চলো আমার সঙ্গে এখন। কি কি বললে মা? গান গল্প? ঠিক আছে, তাহলে যাব। চলো 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 চলো, নিয়ে চলো আমাদেরকে এখান থেকে। বিবি, তুমি কিছু মনে করো না যেন। আসলে ওরা ছোট থেকেই আমার কাছে থেকেছে, তো একা একা থাকার অভ্যাস নেই। আর আপু আর মায়ের সঙ্গেও কখনো থাকেনি, তাই এমন বায়না করছে। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? আমি কিছুই মনে করিনি, বরং ওরা থাকলেই ভালো হতো। ওরা থাকলে তো হবে না।
আজকের রাতটা শুধু একান্তই তোমার আর আমার। তোমার এই হাতটা আমি সারা জীবন ধরে রাখতে চাই বিবি। তুমি সব সময় আমার পাশে থেকো। আমি ওয়াদা করছি আপনাকে, আমি সর্বদা আপনার পাশে থাকব। আপনার সকল বিপদ আপদে আপনাকে সাহায্য করব। আমাদের অনেক দূর পথ চলতে হবে বিবি। এই পথে অনেক বাধা বিপত্তি, অনেক ঝড় ঝঞ্ঝাট আসবে। তুমি কখনো আমার হাত ছেড়ো না। আমরা সর্বদা দুজনের পাশে থাকব। একে অপরকে বিশ্বাস করব আর শ্রদ্ধা করব। এভাবেই আমরা মৃত্যু পর্যন্ত একে অপরের পাশে থাকব। আর আজ থেকে এই পরিবারের প্রত্যেকটা মানুষের ভালো থাকার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি চেষ্টা করবে ওদেরকে সর্বদা ভালো রাখার। আর তোমার যদি কোনো কারণে আমার মা অথবা আমার বোনের ব্যবহার তোমার কাছে খারাপ লাগে বা ওরা এমন কোনো কথা বলে যেটা তোমার কাছে খারাপ লাগে, তুমি অবশ্যই সেটা আমাকে এসে বলবে। তুমি কোনো রাগ অভিমান নিজের মধ্যে পুষে রাখবে না। তোমার সকল দায়িত্ব কেবলই আমার। তুমি শুধুই আমার। তোমার সকল সুখ দুঃখের ভাগিদার হব আমি। তোমার সকল সমস্যার সমাধান আমি করে দেওয়ার চেষ্টা করব। তোমার যা কিছুই লাগুক না কেন, তুমি শুধু আমাকে বলবে। আমি চেষ্টা করব তোমার সকল চাহিদা পূরণ করার। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার সবটুকু দিয়ে তোমাকে খুশি রাখার চেষ্টা করব। তোমার চোখ দিয়ে যেন পানি না ঝরে, আমি সেদিকে খেয়াল রাখব। আমি ওয়াদা করছি। আমিও আপনাকে ওয়াদা করছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার পাশে থাকব। আপনার সকল সুখ দুঃখের ভাগিদার আমি হব। আপনার পরিবারের প্রতিটি সদস্যের যত্ন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তাদের নেওয়ার। আর আমি এটা কথা দিচ্ছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার পাশে থাকব। আর আপনার কাছে আমি টাকা পয়সা কিছুই চাই না, শুধু আপনার অফুরন্ত ভালোবাসা আমি চাই, যেই ভালোবাসা কখনো শেষ হবে না। আপনি আমার সবসময় পাশে থাকবেন, আপনার সর্বোচ্চ দিয়ে আমাকে ভালোবাসবেন। আপনার কাছে আমার এটাই চাওয়া, আর কিছুই আমার চাওয়ার নেই। আমার মা বলেছিল, আমি যদি এখানে আসি আমি একটা নতুন পরিবার পাবো। আমি যেন এই পরিবারের সঙ্গে মানিয়ে নিতে পারি। আপনি এটাই আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনার পাশে থাকতে চাই, আপনার সেবা করতে চাই। আমি ওয়াদা করছি বিবি, আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখব। আমি সর্বদা তোমার পাশে থাকব। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। আমরা নতুনভাবে নিজেদের সংসার গড়ে তুলব। তো বন্ধুরা, এই তো ছিল আজকের গল্প। আমির হামজা আর খাদিজার এই ছোট্ট সংসারের দুষ্টু মিষ্টি ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।